শুরু করছি আজকের এক নতুন ব্লগ আপনার এবং আমার প্রিয় সবার প্রিয় ইউটিউব চ্যানেল SM ব্লগ। তো চলুন স্টার্ট করছি আজকে। আত্মীয় আসছে, তো ওই তিনজনের সাথে আমরা আমাদের সাথে থাকি আমার দাদাবাবু, দিদি এবং আমার ভাগনা, ওদেরকেও ডেকে নিয়েছি। টোটালি 6 জন আর আমরা 2 জন, আট জনের খাওয়া দাওয়ার আছে ব্যবস্থা চলছে। তো ওই 8 জন খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য পূজারি রান্না করতে লেগে গেছে। সাথে আমার হেল্পার হিসেবে কে কে রয়েছে, আমার দাদাবাবু, আমার দাদাবাবু গেছে চিকেন ধুতে এবং আমি এখানে বর্তমান ভিডিও বানাচ্ছি। তো একটু কাজে ফাঁক বুঝেই ভিডিওটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ পূজারি ঠাকুর রান্না করছে, ওপরে গ্যাসে ডাল সিদ্ধ হচ্ছে, এরপরে চিকেন রান্না হবে, চিকেনটাকে রেডি করছে। আর ওর সাথে সাথে বলে দিচ্ছি আইটেম কী কী রয়েছে। আলু ভাজা, বেগুন ভাজা, ডাল বললে ভুল বলা হবে, ডালনা টাইপের হয়েছে, ডাল, আলু, ফুলকপি এগুলো দিয়ে ভেজ ডালনা, আর চিকেন, লাস্টে পাঁপড় ভাজা এবং কোল্ড ড্রিঙ্কস। এইটাই হচ্ছে আইটেম। আর এটাতেই আমরা 2 জন হচ্ছে হেল্পার রয়েছে। আমরা 2 জনের কী বলা যায়, নাকে নিঃশ্বাসে খাটাচ্ছে, একটু দম নিতে সময় দিচ্ছে না। টমেটো কাটছে, দেখতে পাচ্ছ দাদাবু টমেটোগুলো কাটছে চাটনির জন্য। আর এখানে পূজারি ম্যাডাম রান্নার জন্য তাড়াহুড়ো করছে। ওই দেখুন সব গোটা মশলা তুলে দিয়েছে, আরও তুলছে, 2-1টা মশলা বাকি রয়েছে। দেখে নিচ্ছে তেলটা গরম হয়েছে কিনা, দেখতে পাচ্ছ। ভালো করে দেখানোর চেষ্টা করি। যেই কড়াতে না বেগুন ভেজেছিল, ওই কড়াতেই হচ্ছে পেঁয়াজ টেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছে, গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছে। এটাকে কি বলে, এই ভাজাভাজি হচ্ছে এটাকে কি বলে, পেরেস্তা জবি বলে। আচ্ছা, আমি জানি না, যদিও আমি অ্যাকচুয়ালি জানি না, আমি জিজ্ঞেস করে নিলাম, বুঝে না এটাকে পেরেস্তা বলে না, এটা এমনি জাস্ট মাংস ভাজতে গেলে, মাংস রান্না করতে গেলে লাগে। ঠিক আছে, পরের স্টেপগুলো গরম কাটা পুরো শেষের পথে। আর যেটা বলেছিলাম আমি, যে আমাদের সাথে চলে এসছে কোল্ড ড্রিঙ্কসটা এটা রয়েছে ক্যাম্পা কলা। আজকে এটা খেয়ে টেস্ট করা হবে। অ্যাকচুয়ালি এমনটা নয় যে স্প্রাইটও রয়েছে। আর ক্যাম্পা কলাটাও আমি অনেক দিন থেকে ইউটিউবে দেখছি, জিও মার্টে দেখছি, টেস্ট করার সুযোগ হয়ে ওঠেনি, তো তাই এটা আমি আজকে মাইয়ে নিয়েছি। তো আজকে ক্যাম্পা কলা টেস্ট করব, ঠিক আছে। আর টেস্ট করে জানাবো কেমন হয়েছে, এবং যারা আসছে তারাও টেস্ট করে জানাবে এর রিয়াকশান কেমন। রান্না কমপ্লিট হলো, আর ভাত এখনও হচ্ছে, 2টো হাঁড়িতে ভাত হচ্ছে। ওখানে একটা ভাত হচ্ছে, এখানে একটা ভাত হচ্ছে, কারণ একটা তো হলো না। আর এখানে আমার দিদি বসে রয়েছে, আর আমার দাদাও এখানে একটু টেনশনে আছে। আর এখানে পূজারি ঠাকুর ভাত রান্না করছে, এই চেপে দেখছে ঠিকঠাক হয়েছে কিনা। রান্না করতে করতে আবার খেয়ে যাচ্ছে, আর সাথে আমি কমেন্ট্রি করছি। আপনারা সবাই আমাকে চেনেন তো, ঠিক আছে। আর সবাই আত্মীয়রা আসুক, এলে আবার দেখাবো। সবাই যারা আসার কথা ছিল সবাই চলে এসছে। এই দেখো, আমাদের পূজারি মশাই এখন খাবার বাড়ছে। ভাগনাবাবু এখন আসেন, ভাগনাবাবু আসছে। তার মানে তুই এত বড় মিথ্যাবাদী? না ভিডিও বানানো ভালো জিনিস, দিদির দিকে দেখো টেম্পারটা কম। হ্যালো গাইস, এটা আমার কোচা বেটা কাটে শিখছি। কোচা বেটা? হ্যাঁ,
আমার দেওর ছোট বেটা না, ওটা আমার ছোট বেটা। আচ্ছা, আজকে সারাদিন কি তুলমাল যাচ্ছে তার ঘরে। কি হয়েছে তার বাবা মাকে তো সে আমার মার বেটে হইছে। সে আমার পেটে হয়েছে, তার বাবার সাথে ঝগড়া করে সারাদিন ভাত খায়নি। জেঠু আইলে আমাকে লিয়া যাবে, আমি সেখানে যা রইব, আমি তোর কাছে রইব না। আচ্ছা এটাকে টেস্ট করে বলবে এটা টেস্ট কেমন। এটা অ্যাকচুয়ালি নতুন কোম্পানি তো ক্যাম্পা কোলা। পেটে পূর্ণিমা তোর পেটে হইছি নাই, আমার বোনমার পেটে হইছি। দাদা টেস্ট করে কো। কি তার বাপ কি করছে না তুমি টেস্ট করে কো কেমন আছে। হ্যাঁ হ্যাঁ দেখো খারাপ না কিন্তু লাইট এটা বেশ সারাদিন টোকা ভাত খায়নি সারাদিন টোকা ভাত খায়নি তার মা তো ঠিক আছে আজকে ক্যাম্পা কোলার বেস্ট। আমাদের নায়ক এটা শুনছো এই টেস্টটা যদি তুই কি পাগল আছিস? জিরো আছে না হুম হুম। ভাই প্যান্ট পরে লাইট আইসবু, একদম হালকা ঠিক ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগবে। আমাদের নায়ক এটা আনতে গেছিল শার্টটা পরে আইসবু, গেলে আসলে তো এটা নিয়ে চলে এসছে। সে হও কারো যদি ঠান্ডা যদি দরকার হয় ঠান্ডা এটা ঠান্ডা আছে। না আমার এই বিচ্ছিত হবে নি। ওই দেখো তুমি ও পাশে খাবার শুরু হয়ে গেছে। আলু ভাজা বেগুন ভাজা স্যালাড আছে। এরকম হয় তো খাবার শুরু হয়েছে। কাঁচা লঙ্কা এখানে রয়েছে। এরকম কনফিউজ হবে তখন দাদাবুর গোপগুলো সব পেকে গেছে। বয়স হয়েছে না? হুম। আবার হনুমান টিভিটা নিয়ে নিতে তবে ডালটা আগের মতো হয়নি, ডাল ভালো হয়নি। না খুব ভালো হয়নি। ও যা রান্না করছি খেলো খেলো কি হয়েছে? এ ভাই এর হিন্দি কথা শুনলে না পাগলা হয়ে যাই আমার। হিন্দির মতো বড় তো হিন্দি কথা ফাটা একদম তোমাকে পাগল করে আমি জানি দিদি ওরকম কি বলো ওটা? দিদি গো আরে আমারে জানি ওকে সেটি দানকে ওরকম কথা না খেলো কই গেল চলে এসো এরকম কথা দানকে জানি হচ্ছে দেবজানি হচ্ছে আমার ভাইজি, খেলো তো না ওর কথাই বলছি এখন। দুঃখের কথা। খেলো না এরকম কথা ছিল তো তো ঠিক আছে নেক্সট আইটেম যখন আসবে তখন আমি বলছি কেমন টেস্ট। আর ওটা দাদাবু বুঝতে পারেনি, তো দাদাবু বলতে চাইছে যে খবর কাগজ পাতা হয়েছে কিনা। আর তখনই বলতে চাইছে আমি কমার সময় নয়, হ্যাঁ আমার মাথায় হেড আছে, পুরা বুদ্ধি হাঁটুতে আছে। কি কথা মা তো খাওয়াটা মোটামুটি হচ্ছে চলছে এখন। খাইতে বুঝতে লাগলো ভালো করে মুখটা উঠিয়ে বলো না ভালো হয়েছে, ঠিক আছে। ঝাল চাটনিটা দিচ্ছি। তরকারি একদম চাটনি আমার কিন্তু দাদা প্রচুর ঝাল লেগেছে আর একটু ভালো লাগেনি। ঝাল হয়নি আমার এই যে জলের বোতল নিয়ে বসেছি, খুব ঝাল লেগেছে, খুব ঝাল লেগেছে। এই তো প্রচুর যখন বিয়ে হয়ে আইছে দুটো বোতল বসে আছে আমার কাছে, আর এখন জলপান বিরতি চলছে। আর ঝাল আমার এত বেশি লেগে গেছে, বাধ্য হয়ে ফ্যান চালাতে হয়েছে শীতের সময়। আরে ভাই পরে আছি জ্যাকেট, উপরে চলছে ফ্যান মাথাটা ঠান্ডা করার জন্য। কারণ প্রচন্ড ঝাল লাগছে আমার, প্রচন্ড ঝাল লাগছে। তো এখন একটু জল খেয়ে নি, জল পড়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে এখানে এখন কাজের আলোচনা চলছে। কালকে কখন কটার সময় কোথায় কাজে যাবে সেই সব আলোচনা চলছে, শুনতে পারো। ওই কারণে আমি করে ওটা 7টার সময় কাজে যায়, 7টার আগেও আবার কোনোদিন বাড়ি চলে যায়। ওইটাই তো কালকে আজকে কই আসছি কই দু তিনবার করে আসছি ওই আসলে যখন আবার সমস্যা কি আছে নাই কাছে তুমি 7টার সময় যাবে একবার বেরবা দিব নাই তো নেই যায়। তুমি দাদার ফোনে একবার তো ফোন করে দিতে পারতো, বোট নিয়ে